সম্মানিত দর্শক মন্ডলী, ব্রাহ্মণবাড়িয়া সেই ময়নার ঘটনাকে এখন কিন্তু মোড় ঘুরে গেল। আমরা জানতে পেরেছি যে মসজিদের ইমাম এবং মুয়াজ্জিনকে ময়নার ঘটনাকে কেন্দ্র করে তাদের দুইজনকে পুলিশ তার থানাতে নিয়ে গিয়েছে এবং 2 দিনের নাকি রিমান্ডও মঞ্জুর করেছে। কিন্তু এখন ঘটনা মোড় খাচ্ছে অন্য ছাদের উপরে রেখে আসছেন লুকিয়ে। মসজিদের ছাদে তখন ওই ময়নার যেই পুরা মানে শরীরটা পেয়ে যাওয়ার সময় প্রশাসন এই বিষয়টি যখন মসজিদে যেহেতু পেয়েছে, সাধারণ সন্ধি লাগারই কথা, যখন এখনো কোনো প্রমাণ পাওয়া যায় নাই, এখানে প্রশাসনের কোনো দোষ নেই। কারণ যেহেতু ওই মসজিদেই ময়নাকে পাওয়া গিয়েছে, এখন ওই মসজিদে উঠলো কিভাবে, কে উঠলো, এটা তো অবশ্যই মসজিদের ইমাম মুয়াজ্জিন খাদেমরাই তো জানবে এটা। এই জন্য ইমাম মুয়াজ্জিনকে জিজ্ঞাসাবাদ করার জন্য প্রাথমিকভাবে তাদের দুইজনকে থানায় নিয়ে গিয়েছেন। এটা কোনো সমস্যা আমি ভুল মনে করি না, নিতে পারে একজন এটা জিজ্ঞাসাবাদ করার জন্য। কিন্তু আমি সমস্যা মনে করতেছি এই জায়গায়, এই যে ফেসবুকে যে পোস্ট করেছি, এটা যদি আসলেই সত্য হয়, তাহলে আমরা একটি জানতে পারলাম, এখানে বলেছে, আমি পড়ি তারপরে, বাংলাদেশে আলেম সমাজ এত ঘৃণিত, এত মানে অবহেলিত, এটা আসলে বলা বাহুল্য। এটা আচ্ছা, যাই হোক, আবার আমরা কতটুকু সত্য এটা আমরা পরে বের হবে, কারণ সত্যতা কখনো গোপন থাকবে না। আচ্ছা, এখানে ফেসবুকে লিখছে, দাড়ি আর টুপি থাকায় আজ সমাজ আর রাষ্ট্র অবজ্ঞার নজরে। এদিকে ময়নার বাবা বিদেশ থেকে চলে আসে ময়নার এই হঠাৎ এই ঘটনাটা শুনে। এখন আসেন আর একটা বিষয়, ময়নার বাবা কি বলেছে। বাবা সাংবাদিকদের প্রশ্নোত্তরে বলেন, আমি একটা ভিডিওতে দেখলাম যে ময়নার বাবাকে জিজ্ঞেস করছে যে আপনি কি কারো প্রতি কোনো ক্ষোভ আছে কিনা। ময়নার বাবা বলছেন, না, কারো প্রতি আমার কোনো ক্ষোভ নাই। এই ভিডিওটা আমি দেখেছি, কিন্তু ফেসবুকে যে পোস্টটা দেখেছি এটা হয়তো পরবর্তীতে এটা প্রকাশ পেয়েছে। সাংবাদিকদের প্রশ্নোত্তরে বলেন, আমার মেয়ে কোনো বলতে পারতেছি না সিওরিটি ভাবে, যেহেতু ফেসবুকে পোস্টটা এসেছে, আমি সরাসরি ফেসবুকের আইডি সহ কিন্তু আপনাদেরকে দিয়ে স্ক্রিনও দিয়ে দিয়েছি, আপনারা দেখেন। আসলে যদি ঘটনা এমনটা হয়, এই কথা কিন্তু ফেসবুক আলা বলেন, এই কথা বলেছে ময়নার ওই মানে যে এলাকায় ময়নার বাড়ি, সেই এলাকার অর্থাৎ শাহবাজপুরের এক প্রতিনিধি থেকে বিষয়গুলো জানতে পারলাম। অর্থাৎ শাহবাজপুর ওই এলাকার এক প্রতিনিধি বিষয়গুলো বলেছে যে তার মা কারো তার চাচার সাথে এই সম্পর্ক ছিল, এই জন্য ঘটনাটা ঘটিয়েছে। অবশ্যই কিছু না কিছু সেখানে হয়েছে বিদায় সেই প্রতিনিধি বিষয়টা করেছে। তবে যাই হোক, যদি ঘটনা যদি এমনটি হয়, মানে উল্টোই যদি হয়, তাহলে তো অবশ্যই তথ্য প্রমাণ বেরিয়ে আসবে, সত্য কখনো দামাচাপা থাকবে না, এটা প্রমাণ অবশ্যই চলে আসবে। তো আমরা আগেই তার মা এবং তার মাকে দোষারোপ করতে পারতেছি না, কারণ যেহেতু আমাদের কাছে এরকম প্রমাণ নেই। যেহেতু আমি ফেসবুকে বিষয়টি দেখলাম, রাত্রে থেকে কিন্তু ফেসবুকে পোস্টটা প্রচুর পরিমাণে শেয়ার হচ্ছে। এখন বিষয়টা কতটুকু সত্য, এটা অবশ্যই আদালত প্রমাণ করবে, যাচাই বাছাই করবে। বিজ্ঞ আদালত এবং প্রশাসন এটা ভালো করে তথ্য তদন্ত করে, যদি তার মা এবং চাচা এদের সাথে জড়িত থাকে, এই ঘটনা যদি এরাই যদি হয়, তাহলে এদেরকে দৃষ্টান্তমূলক এমন মানে বিচার করতে হবে, যাতে করে গোটা বাংলাদেশের মানুষ দেখে যে না, এই ঘটনা করলে তার সরাসরি দুনিয়া থেকে বিদায় হতে হবে, সোজা বিচার যেটা। আর যদি বিষয়টি এমনটি না হয়, তাহলে আমি বলবো যে এই যে যদি এটা গুজব হয়, তাহলে তো এটা আপনারা কেউ অ্যাকসেপ্ট করবেন না। আমি ফেসবুকে পোস্টটা পেয়েছি বিধায় আমি আপনাদেরকে জানিয়ে দিলাম। তবে আমি এখন পর্যন্ত ময়নার মাকে দোষারোপ করতে পারতেছি না, কারণ এখন পর্যন্ত যেহেতু এভাবে তদন্তটা বের হয়ে আসে নাই, দোষী প্রমাণ হয় নাই, বলাও ঠিক হবে না। কিন্তু যদি ঘটনা এরকম ঘটে থাকে, তাহলে তো বিষয়টা অন্যদিকে মোড় নিবে। আর ময়নার বাবের যে কথার দিকে একটু কেমন যেন অন্যরকম মনে হয়। তার মা যদি নাও থাকে, তবে অন্য কোনো কিছু একটা বিষয় হতে পারে। তাহলে দেখেন, আমি একটা বিষয় মনে করি যে যদি মসজিদের ইমাম মুয়াজ্জিন ওনারা যদি এই ঘটনা যদি ঘটায়, একটা জিনিস বোঝেন, তাহলে তারা জীবনেও কোনোদিন ওই ময়নাকে মসজিদে রাখবে না। এটা আপনার মস্তিষ্কে কি বলে আমি জানি না, আমার কাছে যেটা মনে হয়, যদি মসজিদের ইমাম মুয়াজ্জিন যদি এই ঘটনা ঘটায়, তারা এত বোকা না যে ঘটনা ঘটিয়ে ওই ময়নাকে আমার মাথার উপরে রাখবো, ছাদের উপর রাখবো, আর আমি ধরা খাবো না, এটা কিন্তু ভুল কথা। তারা হয়তো অন্য জায়গায় রাখতো, কিন্তু এখানেই বোঝা যাচ্ছে এটা পরিকল্পিত ভাবেই তাদেরকে ফাঁসানো হচ্ছে। বিষয়টি এমনটি আমার কাছে মনে হচ্ছে। আপনাদের কাছে কেমন মনে হচ্ছে অবশ্যই একটু কমেন্ট করে আমাকে জানাবেন। আর ভিডিওটি আপনারা সর্বোচ্চ শেয়ার করেন, যাতে করে সবাই জানতে পারে। আর যদি আপনারা আমাদের সাথে থাকবেন, চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখেন, নতুন নতুন আপডেট আমরা দেব। আসলে যদি ময়নার মা যদি এই ঘটনা ঘটিয়ে থাকে, আমরা সেটা আপনাদেরকে জানাবো, আমরা সঠিকটা জেনে তারপর আপনাদেরকে জানাবো। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।